নিরামিষ আলুর দম তৈরি করব। তার জন্য আমি কতগুলো আলু আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে এগুলোকে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আগে জল দিয়ে দেবো। এবার এটা গ্যাসে বসিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এটা ঢেকে এটা সিটিটা আটকে দেবো, সেদ্ধ করে নেব। আমি আলু সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটাকে একটুখানি কমিয়ে দেবো, তেলটা গরম হোক। এদিকে মশলা নিয়ে নেব। 1 চামচ নুন নিয়েছি, 1 চামচ হলুদ, আর নেব 1 চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে আর একটু আদা বাটা দেবো, দেবো অল্প আদা বাটা। মশলাটাকে এবার গুঁড়ে নেব। এবার আমি গ্যাসে ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা, আর এখানে আছে জিরে, শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি, আর একটা দারচিনি, 2টো এলাচ। ফোড়ন দিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে দেবো। এবারে আমি মশলাটা ছেড়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে নেব। এই মশলাটা কষাতে থাকবো। আমি হচ্ছে কষে এসছে। এবার আমি আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, ছেড়ে দেবো। এবার আলুটা দিয়ে ভালো করে নাড়বো। আর এখানে একটু গরম জল করে রেখেছি, একটু দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নিই। ফিরে আসছি 5 মিনিট বাদে। এই দেখো আলুর দমটা কষে এসেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। সেদ্ধ করা আছে, অল্প গরম জল দেবো। তাহলে আমাদের নিরামিষ আলুর দম রেডি। এটা ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। হয়ে গেল আমার নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেছে আমার। বাটিতে ঢেলে পরিবেশন করে দেখালাম। ভালো লাগলে আপনারা এটা বাড়িতে তৈরি করে খাবেন। খুবই ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে দেখতে। দেখুন কত সুন্দর কালার এসছে। আর ভালো লাগলে ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। সবাই যদিও এটা পারে, তবু আমার মতন এটা করলাম। এটা খুব সুন্দর খেতে হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।